প্রথমেই দেখে নেই মুফতি ফয়জুল করিম সাহেব কেন ফাটিয়ে দিতে চাচ্ছেন। শোনেন, এই যারা নতুন ফিতনা নিয়ে আসবে, আমি জোরে করে মুফতি ফাটায়া ফেলাইবে, আপনি ওদেরকে উত্তম মধ্যম দিয়ে ফাটাইয়া দিয়ে কইলেন কেন? এর কারণটা কি? এরা আমি জোরে করতে আসে না, এরা ফিতনা বাঁধাবার জন্য আসে। আপনি ভাবছেন আমি জোরে করে না করা? বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম। আমি রনি আহমেদ সালাফি। চরমনাই পীর ফয়জুল করিম বলেছে, যারা আমিন জোরে বলবে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে ফাটায় ফেলাইতে। মক্কা মদিনার ইমামগণ আমিন জোরে বলে, আমিও তো বলি যে ওখানে গিয়ে আপনি এই তাফালিংটা একটু দেখিয়ে আসেন। কোন দুর্বলতায় মক্কা মদিনায় গিয়ে আপনারা এই সমস্ত কথাগুলো বলতে পারেন না? সত্যি কি আমিন জোরে বলার কোনো দলিল নেই? আজকে দলিলের ঝংকার উঠিয়ে দিব। চ্যালেঞ্জ রইল, পারলে মিথ্যা প্রমাণ করে দেখান। প্রথমেই আমি একটি বইয়ের সাহায্য নিব। এই বইটি লিখেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব, সালাতুর রাসুল। ডক্টর আসাদুল্লাহ আল গালিব তৎকালীন পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডে আলিম ও কালিম পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান ছিল যথাক্রমে ১৬তম এবং ৫ম। ১৯৭৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৮৪ সালে তিনি ইংল্যান্ডে পিএইচডি গবেষণার জন্য কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেছিলেন। মাতৃভাষা বাংলা সহ আরবি, ইংরেজি, উর্দু এবং ফার্সি ভাষায় তার দক্ষতা রয়েছে। সমগ্র বাংলাদেশে ১২৫০টি মসজিদ তিনি নির্মাণ করেছেন। কোনো ওয়াজ মাহফিলে তিনি কোনো টাকা পয়সা নেননি। খুব সংক্ষেপে শেষ করলাম ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের পার্সোনালিটি। এবার আসি, উনি তার সালাতুর রাসুল বইতে রেফারেন্স ভিত্তিক কি আলোচনা করেছেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এই বইটি মদিনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রয়েছে। প্রথমেই আপনাদেরকে একটি বই দেখাতে চাচ্ছি যে এই বইটি লিখেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, সালাতুর রাসুল। তো উনি এই বইয়ে কি রেফারেন্স এনেছেন? কুতুবে সিয়াসিত্তা সহ অন্যান্য হাদিস গ্রন্থে সকল হাদিসের সারমর্ম হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন ইমাম আমিন বলে কিংবা ওয়ালাদ-দাল্লিন পাঠ করে তখন তোমরা সকলে আমিন বলো, কেননা যার আমিন বলা এবং আসমানে ফেরেশতাদের আমিন বলা এর সাথে মিলে যাবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। রেফারেন্স হচ্ছে মিশকাত হাদিস নাম্বার ৮২৫। তাহলে দেখা যাচ্ছে যে আমিন বলার একটি বড় রকমের ফজিলত রয়েছে, কেননা যার আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবার আলোচনা করব আমিন জোরে হবে না আস্তে। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৈরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর তাকে উচ্চ স্বরে আমিন বলতে শুনতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও অনুরূপ বর্ণনায় এসেছে। অর্থাৎ তাহলে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৈরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর তাকে উচ্চ স্বরে আমিন বলতে শুনতাম। রেফারেন্স হচ্ছে দারাকুতনি হাদিস নাম্বার ১২৫৩ থেকে ৫৫, ৫৭, ৫৯, আবু দাউদ, তিরমিজি, মিশকাত হাদিস নাম্বার ৮৪৫। আবার দেখেন, নাফে বলেন,
ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো আমিন বলা ছাড়তেন না এবং তিনি এ ব্যাপারে সবাইকে উৎসাহ দিতেন। আতা বলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সরবে আমিন বলতেন। তার সাথে মুক্তাদির ও আমিন এর বলতেন। তার সাথে মুক্তাদিদের আমিন এর আওয়াজে মসজিদ গুঞ্জরিত হয়ে উঠত। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুক্তাদিরাও যে জোরে আমিন বলেছে, এই রেফারেন্স থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আতা বলেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সরবে আমিন বলতেন, মানে উচ্চ স্বরে আমিন বলতেন। তার সাথে মুক্তাদিদের আমিন এর আওয়াজে মসজিদ গুঞ্জরিত হয়ে উঠত। এখানে রেফারেন্স হচ্ছে বুখারী তালিক 1 প্রথম খণ্ড 107 পৃষ্ঠা, হাদিস নাম্বার 780, ফাথুল বারী হাদিস নাম্বার 780 থেকে 81। সশব্দে আমিন বলা অনুচ্ছেদ, অর্থাৎ বুখারী, ইমাম বুখারী সশব্দে আমিন বলা অনুচ্ছেদই একটি রচনা করেছেন, মানে সশব্দে আমিন বলা অনুচ্ছেদই তিনি একটি রচনা করেছেন। আবার দেখেন, যদি কোনো ইমাম আমিন না বলে কিংবা নীরবে বলে, তবুও মুক্তাদি সরবে আমিন বলবেন। রেফারেন্স দিচ্ছি সহি ইবনে খুজাইমা হাদিস 575, অনুচ্ছেদ 139। আমি বুঝলাম না পীর সাহেব, আমিন বললে আপনি ফাটিয়ে দিবেন, এ কেমন কথা? আমিন নিয়ে আপনার এত গোস্বা কেন? আমিন শুনে কারো গোস্বা হওয়া উচিত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইহুদিরা তোমাদের সবচেয়ে বেশি হিংসা করে তোমাদের সালাম ও আমিন বলার কারণে। এটা তো হিংসা করবে ইহুদিরা, জোরে আমিন বললে ইহুদিরা হিংসা করবে। আপনি কেন রাগান্বিত হন কিংবা আপনি কেন ফাটিয়ে দিন? মহতারাম হাজিরিন, আমি এবার দলিল দিচ্ছি যে যারা আস্তে আমিন বলে তারা আসলে মূলত কোন দলিলের ভিত্তিতে আস্তে আমিন বলে। এখানে উল্লেখ করার একটি বিষয় হচ্ছে যে আমিন বলার পক্ষে 17টি হাদিস এসেছে, যার মধ্যে আমিন আস্তে বলার পক্ষে শোভা থেকে একটি রেওয়ায়েত আহমেদ ও দারাকুনিতে এসেছে, যার অর্থ আমিন বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলতেন। তার মানে একটি হাদিস পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলতেন। সেটা কোথা থেকে? সেটা হচ্ছে শোভা থেকে একটি রেওয়ায়েত পাওয়া গেছে। আবার দেখেন, এই একই রেওয়ায়েত আবার সুফিয়ান সাউরি থেকে এসেছে। সুফিয়ান সাউরি থেকে এই একই রেওয়ায়েত সুফিয়ান সাউরি থেকে এসেছে, যার অর্থ দাঁড়াচ্ছে তিনি আমিন উচ্চ স্বরে বলতেন। অর্থাৎ এখানে দুটি বিষয় লক্ষণীয়, যে আমিন আস্তে বলার পক্ষে একটি রেওয়ায়েত এসেছে শোভা থেকে, আবার আরেকটি রেওয়ায়েত এসেছে ইমাম সুফিয়ান সাউরি থেকে, সেটা হচ্ছে উচ্চ স্বরে আমিন বলা। এখন এই দলিলের তাহকিক কি? হাদিস বিশারদ পণ্ডিতগণের নিকট শোভা থেকে বুঝেন যে শোভা থেকে বর্ণিত নিম্ন স্বরে আমিন বলার হাদিসটি মুস্তারিব, অর্থাৎ যার সনদ ও মতনে নাম ও শব্দগত ভুল থাকার কারণে জয়ীব। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে শোভা থেকে যে আমিন আস্তে বলার পক্ষে যে হাদিসটি এসেছে, এই বর্ণনাটি হচ্ছে জয়ীব। কারণ হচ্ছে এই হাদিস বিশারদগণই এর টিকাতে লিখেছেন যে এই হাদিসটি হচ্ছে মুস্তারিব, অর্থাৎ যার সনদ ও মতনে নাম ও শব্দগত ভুল থাকার কারণে হাদিসটি জয়ীব। প্রক্ষান্তরে আবার দেখেন, প্রক্ষান্তরে সুফিয়ান সাউরি থেকে সরবে মানে উচ্চ স্বরে আমিন বলার হাদিসটি এসব থেকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হওয়ার কারণে সহি। রেফারেন্স দিচ্ছি
দারাকুতনি হাদিস 1256 এর ভাষ্য, আর রাও জাতুন নাদিয়াহ প্রথম খণ্ড 272, নাইলুল আওতার তৃতীয় খণ্ড 75। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে দুর্বল হাদিসের উপর আমল করে পীর সাহেব ফাটিয়ে দিতে চাচ্ছেন। মহতারাম হাজিরিন, আমি এখন আরেকটি বইয়ের সাহায্য নিব, যে বইটি লিখেছেন নাসির উদ্দিন, বিখ্যাত মুহাদ্দিস মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, মূলত এই বইটি সম্পর্কেই দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি এই ব্যাপারে, আপনারা জানেন যে এই ব্যাপারে বলেছিলেন যে এই বইটি যেন প্রত্যেক মুসলিমদের ঘরে ঘরে থাকে। তাহলে যারা দেলোয়ার হোসেন সাইদির ভক্ত রয়েছেন তারা নিশ্চয়ই এই বইয়ের রেফারেন্স আপনারা অবশ্যই মানবেন। আমি এখন চলে যাচ্ছি যে নাসির উদ্দিন আলবানী উনি কি রেফারেন্স নিয়ে, মানে আমিন বলার সম্পর্কে উনি কি বলেছেন। হাদিসে আমিন বলা এবং ইমামের প্রকাশ্যে আমিন বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পাঠ করতেন তখন প্রকাশ্য ও দীর্ঘ স্বরে আমিন বলতেন। এটা হচ্ছে বুখারী, আবু দাউদ, সহি, হাদিসের সনদ হচ্ছে সহি। তিনি এখানে হাদিসের রেফারেন্স আনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন প্রকাশ্য ও দীর্ঘ স্বরে আমিন বলতেন। এবার আমি যে বইটির সাহায্য নিব সেটি হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আচ্ছা, দেখি উনি এই বইতে কি রেফারেন্স নিয়ে আসছেন। আমিন জোরে বলতে হবে। একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জোরে আমিন বলতে হবে। এখানে আবু দাউদের উনি একটি রেফারেন্স নিয়ে আসছেন 932। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন তিনি আমিনের আওয়াজটা উচ্চ স্বরে বলতেন। আবু দাউদ, হাদিস নাম্বার 992। একাধিক এই সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন তিনি আমিনের আওয়াজটা উচ্চ স্বরে বলতেন। আবু দাউদ 397। আবার দেখেন আমিনের আওয়াজে মসজিদ গুম গুম করে উঠত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমামকে জোরে আমিন বলতে হবে মর্মে অনুচ্ছেদ রচনা করে বলেন। ইমামের জোরে আমিন বলার সম্পর্কে অধ্যায়। আতা রাহিমাহুল্লাহ বলেন, আমিন হলো দোয়া। ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার পিছনের মুক্তাদিগণ এমন জোরে আমিন বলতেন যাতে মসজিদ গুম গুম করে বেজে উঠত। সহিহ বুখারী অনুচ্ছেদ 111। অর্থাৎ তাহলে এখানে আরেকটি দলিল পাওয়া গেল যে মুক্তাদিগণও জোরে আমিন এমনভাবে বলতেন যে মসজিদ গুম গুম করে বেজে উঠত। সহিহ বুখারী অনুচ্ছেদ হচ্ছে 111। আর এখানে তিনি যে আবু দাউদের যে হাদিসটি এনেছেন যে 900
32। এবার দেখি আবু দাউদে সেই হাদিসটি সম্পর্কে কি আছে। মোহতারাম হাজিরিন, আমার সামনে এখন রয়েছে আবু দাউদ। আবু দাউদে আমি এখন যাচ্ছি। এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওনার বইয়ের যে উনি আবু দাউদের একটি রেফারেন্স এনেছেন, সেটা হচ্ছে 932। তো এখন আমি 932-এ চলে যাচ্ছি যে উনি এখানে কি বলেছেন। এখানে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর জোরে আমিন বলতেন। তো দেখেন যে এখানে আবু দাউদ উনি এখানে বলছেন যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর জোরে আমিন বলতেন। হাদিস নাম্বার হচ্ছে 932, হাদিসের সনদ হচ্ছে সহিহ। মোহতারাম হাজিরিন, এবার আমি আরেকটি বইয়ের সাহায্য নেব, সেটি হচ্ছে লিখেছেন ডক্টর মুজাফফর বিন মহসিন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এখন দেখব ডক্টর মুজাফফর বিন মহসিন উনি তার কি কি রেফারেন্স নিয়ে আসছেন। প্রথমেই দেখেন যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন তিনি আমিন বলতেন, এবং তিনি আমিনের আওয়াজটা জোরে করতেন। রেফারেন্স হচ্ছে আবু দাউদ হাদিস নাম্বার 932, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখালাম যে আবু দাউদের 932 নাম্বার হাদিস। তিনি এই রেফারেন্সটাই আবার তার এখানে নিয়ে আসছেন। তো আরেকটি দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করে বলেন ইমামের উচ্চ স্বরে আমিন বলা অনুচ্ছেদ। আতা বলেন আমিন হলো দোয়া। ইবনে জুবায়ের এবং তার পিছনে মুসল্লিরা এমন জোরে আমিন বলতেন যাতে মসজিদ বেজে উঠত। অতঃপর তিনি নিম্নোক্ত অনুচ্ছেদ রচনা করেছেন, মুক্তাদির উচ্চস্বরে আমিন বলা অনুচ্ছেদ। রেফারেন্স হচ্ছে 951 সহিহ বুখারী প্রথম খণ্ড। রেফারেন্স সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা 107 থেকে 8, হাদিস নাম্বার 780। ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 744 ও 746, দ্বিতীয় খণ্ড 121 পৃষ্ঠা এর অনুচ্ছেদ। মোহতারাম হাজিরিন, এবার আমি যে বইয়ের রেফারেন্সগুলো আপনাদেরকে দেখালাম, যদি কেউ তার স্ক্রিনশট কিংবা কোনো রেফারেন্স সম্পর্কে তথ্য চান আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেব। এবার আসি বড় পীর সাহেবের উচ্চ স্বরে আমিন বলা নিয়ে। শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গুনিয়াতুত তালেবিন গ্রন্থে সালাতের সুন্নত সমূহ উল্লেখ করতে গিয়ে বলেন, এবং উচ্চ স্বরে কেরাত পড়া ও আমিন বলা, এটা রয়েছে গুনাতুত তালেবিন পৃষ্ঠা 10, আইয়ুবিয়া প্রেসে প্রকাশিত। তাহলে আব্দুল কাদের জিলানী যিনি স্বয়ং নিজেই আমিন জোরে বলতেন, সেখানে আর কি রেফারেন্স আমি আপনাদেরকে দিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তার অনুসারীদের মতে আমিন হবে আস্তে বলা সুন্নত। আবার দেখেন ইমাম শাফি, ইমাম আহমেদ, ইমাম ইসাক ইবনে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে খুজাইমা সহ অন্যান্য ইমামদের মতে আমিন জোরে বলাই হচ্ছে সুন্নত।
এবার আমি আলোচনা করব আমিন জোরে বলা নিয়ে আলেমদের ও বিভিন্ন মাযহাবের অবস্থান সম্পর্কে। শাফি মাযহাবের বিখ্যাত আলেম ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, যদি নামাজ এমন হয়ে থাকে যে যেই নামাজে কিরাত চুপি চুপি পড়া হয়, তাহলে কিরাতের অনুযায়ী ইমাম ও মুক্তাদির উচিত ওই নামাজগুলোতে আমিন আসতে বলা। আর যদি আবার দেখেন, আর যদি নামাজ এমন হয়ে থাকে যেখানে কেরাত উচ্চ স্বরে পড়া হয়, তাহলে মুসল্লিদের জন্য মোস্তাহাব হচ্ছে আমিন উচ্চ স্বরে বলা। এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আল মাজ মু তৃতীয় খণ্ড 371। এবার আসি হাম্বলি মাযহাবে জেহরি সালাতে আমিন জোরে বলা সুন্নত। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ফতোয়ার কিতাব আল মুগনিতে উল্লেখ করেছেন যে ইমাম ও মুক্তাদিদের জন্য সুন্নত হচ্ছে যখন কেরাত উচ্চ স্বরে পড়া হয় তখন আমিন উচ্চ স্বরে বলা, এবং যখন কেরাত নিচু স্বরে পড়া হয় তখন আমিন নিচু স্বরে বলা। আল মুগনি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 162। এবার আমি রেফারেন্স আনবো হানাফি আলিমগণের দের মধ্যে যারা উচ্চ স্বরে আমিন বলার রেফারেন্স দিয়েছেন তাদের সম্পর্কে। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শেষে আমিন বলতেন জাহরি সালাতে, অর্থাৎ মাগরিব, এশা ও ফজরে উচ্চ স্বরে, আর সেহরি সালাতে অর্থাৎ জোহর ও আসরে নিম্ন স্বরে। মাদারিজুন নুবুওয়াত পৃষ্ঠা 201। আল্লামা আব্দুল হাই লাখবি রাহিমাহুল্লাহ বলেন, ন্যায়সঙ্গত কথা হলো দলিল অনুযায়ী উচ্চ স্বরে আমিন বলা হচ্ছে মজবুত। আত তালিকুল মুমাজ্জাদ 103 পৃষ্ঠা। সালাতে নীরবে আমিন নাকি সরবে আমিন তর্ক বিতর্ক বাহাস ডিবেটের শেষ নেই। এমনকি সরবে আমিন বলার কারণে মসজিদ ভাঙা, মসজিদ হতে বের করে দেওয়া, মারধর করা, সমাজে এক ঘেয়েমি করে ইত্যাদি ন্যাক্কারজনক নির্যাতনও চালানো হয়, যা আদৌ কাম্য নয়। সত্য প্রকাশিত হোক, প্রমাণিত হোক, এটা প্রতিটি মুসলিমই চায়। কিন্তু তাই বলে নিজের মাযহাবী মতের পক্ষে যাওয়ায় জয়ীফ হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করে হানাফি মাযহাব টিকানো মোটেই কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।